অমুসলমান, আমরা দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জন্য আসি নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি 100 বছর বাঁচবো? কেউ বলতে পারবে না। আমি 5 মিনিট আরো বাঁচবো, এ কথাও কেউ বলতে পারবে না। যাওয়ার কোনো সময় কেউ জানে না কখন আমার মৃত্যু হয়ে যাবে। নিঃশ্বাস নিয়েছি, আবার ছাড়বো, এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি মুসলমানের সন্তান, আপনার মধ্যে ঈমান আছে। আপনি যে খ্রিস্টানের অবলম্বন করলেন, খ্রিস্টানের সাদৃশ্যের অবলম্বন করলেন, আল্লাহ না করুক এই হালতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই হালতে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, নিঃসন্দেহে জাহান্নাম ছাড়া আপনার আর কোনো গতি হবে না। ভাইয়েরা আমার, বড় দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, আজকে দেখবেন আমার মুসলমান যুবক ভাইয়েরা আর্জেন্টিনার পতাকা মোটরসাইকেলের মধ্যে লাগিয়ে তারপরে রাস্তায় চলে। আজকে দেখবেন আর্জেন্টিনা, ব্রাজিল, এরপরে পছন্দের যে সমস্ত দেশ রয়েছে, আমার যুবক ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা ওই রকম জার্সি বানায়, ওই রকম পতাকা বানিয়ে নিজের বিল্ডিং এর মধ্যে টানিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেকে আছে ইহুদি খ্রিস্টানদের পতাকা নিজের পকেটের টাকা খরচ করে বানিয়ে নিজের বিল্ডিং এ টানায়, নিজের ঘরে টানায়, নিজের দোকানে টানায়, ব্যানার বানিয়ে রাস্তায় টানিয়ে দেয়, আমি অমুক দল সাপোর্ট করি, পছন্দ করি, সমর্থন করি। আমার মুসলমান ভাই, চিন্তা করবেন, আপনি যেই দলকে সমর্থন করলেন, যেই দেশের পতাকা লাগাইলেন, আর্জেন্টিনার খবর শুনেছি, আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের বুকে গুলি চালানোর জন্য যে পরিমাণ অর্থ সহযোগিতা আর্জেন্টিনা করেছে, দ্বিতীয় আর কোনো দেশ এরকম সহায়তা করে না। ভাইয়েরা আমার, আজকে আপনি যেই দলকে সমর্থন করলেন, যেই পতাকা আপনি আপনার ঘরে লাগাইলেন, বুকে লাগাইলেন, মোটরসাইকেলে লাগাইলেন, আপনার পছন্দের তারকা, পছন্দের দেশকে আপনি এরকম লাগাইলেন, কালেমা খচিত পতাকার জন্য আল্লাহর হাবিব রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন এই কালেমার পতাকাকে জিন্দা করবার জন্য। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে পাঠানো হলো, দুহাত দিয়ে পতাকা উত্তোলন করে রেখেছেন, হাত কেটে দেওয়া হয়েছে। এরপরে তিনাকে শহীদ করা হলো। এরপরে সাহাবায়ে কেরাম পতাকা উড্ডীন করলেন, উঁচা করে ধরলেন। একটা পর্যায়ে মুখের মধ্যে কামড় দিয়ে পতাকা উঁচু করে রেখে দিয়েছেন, কিন্তু জমিনের মধ্যে এই পতাকা পড়তে দেন নাই। আজকে সেই কালেমার পতাকাকে অবমাননা করা হয়। আজকে আমরা মুসলমান, আর্জেন্টিনার পতাকা আমার আপনার ঘরে শোভা পায়, কালেমা খচিত পতাকা আপনার আমার ঘরে শোভা পায় না, তো আপনি আমি কেমন মুসলমান হইলাম? তো আপনি আমি কেমন মুসলমান হইলাম? আজকে দেখবেন যাত্রাবাড়ির মধ্যে কিছু যুবক ভাইয়েরা কালেমা খচিত কিছু পতাকা ফ্লাইওভারের মধ্যে টানিয়েছিল, কিন্তু ইসলাম ও মুসলমানদের শত্রুরা সেটা বরদাস্ত করে নাই, সেটা সহ্য করতে পারে নাই, সেটাকে নামিয়ে ফেলেছে। অথচ পাশেই রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা, সেগুলাতে তারা হাত দেয় না। তাহলে কি বোঝা গেল? আমরা নামে মাত্র মুসলমান, আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি। আমরা নামে মাত্র মুসলমান, কিন্তু আজকে আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি। ভাইয়েরা আমার, এই কালেমার পতাকার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আল্লাহর রাসূল রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম হাত শহীদ হয়ে গিয়েছে, হাত কেটে পড়েছে, পা কেটে পড়েছে, কামড় দিয়ে পতাকা উঁচু করে ধরে রেখেছেন, মাটির সাথে পড়তে দেন নাই। আজকে সেই পতাকাকে আমরা মহাব্বত না করে ইহুদি খ্রিস্টানদের পতাকাকে মহাব্বত করতেছি। আজকে আমাদের মুসলমান যুবকেরা এই খ্রিস্টান দেশগুলোকে ভালোবেসে মহাব্বত করে তাদের অবয়ব আমরা ধারণ করতেছি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা কি এই কথা মনে করো আমি তোমাদেরকে অনর্থক দুনিয়ার মধ্যে পাঠিয়েছি? আমি কি তোমাদেরকে খেল তামাশা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছি? কোরআনের কথা, আমার বানানো কোনো কথা বলছি না। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এটা ভেবেছো যে আমি তোমাদেরকে ফুটবল খেলা দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছি? তোমরা কি এটা চিন্তা করো খেল তামাশার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি? না, খেল তামাশার জন্য পাঠানো হয় নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আমি আল্লাহর দিকে তোমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। কেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। মনে রেখো, আমার ইবাদত, আমার দাসত্ব যদি যথার্থভাবে না করো, জবাবদিহিতা আমার দরবারে তোমাকে করতেই হবে। ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখবেন আমার যুবক ভাইয়েরা, হাত জোর করে আপনাদের কাছে বলছি, একটু দেমাগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমার যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে এলান দেয় রাত্রে 3টে বাজে উঠে আর্জেন্টিনার খেলা দেখবে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন। রাত্রে 2টা বাজে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে যে রাত্রে 2টা বাজে উঠে ব্রাজিলের খেলা দেখবে। 3টা বেজে 4টা বেজে অ্যালার্ম দিয়ে উঠে সে খেলা দেখবার জন্য উঠতে পারে। কিন্তু ওই যুবক আজকে 15-20 বছর বয়স, 30 বছর বয়স হয়েছে, কোনোদিন অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে আসে না। আছে না নাই বলেন? কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, বান্দারে আমি তোমাকে মহা দামি একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আমার ইবাদত করার জন্য তোমাকে পাঠাইলাম দুনিয়ার মধ্যে, বলো খেলা দেখার জন্য অ্যালার্ম দিয়ে উঠতে পারলা, একটা দিন ফজরের নামাজের জন্য কেন অ্যালার্ম দিয়ে উঠতে পারলা? কি জবাব দিবেন? একটু চিন্তা করে দেখেন। আপনার বিবেকের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, আপনি একটু মনে মনে চিন্তা করেন, আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করে, বান্দারে দুনিয়ার মধ্যে তোমারে আমি বড় আদর করে বানিয়ে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তুমি খেলা দেখার জন্য, ব্রাজিল আর্জেন্টিনা পছন্দের খেলোয়াড়দের খেলা দেখবার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠতে পারলা, অথচ ফজরের নামাজের জন্য জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজে উঠলা না, জীবনে কোনোদিন ফজরের নামাজে আসলা না অ্যালার্ম দিয়ে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি এই কারণ যদি আপনার কাছে প্রশ্ন করে, হতে পারে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বিষয়কে সামনে রেখে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এজন্য আমার মুসলমান যুবক ভাইয়েরা, ভালোবাসবো তো বাসবো, কালেমা খচিত পতাকাকে ভালোবাসবো, ভালোবাসবো তো বাসবো, ইসলামকে ভালোবাসবো। আমার আখিরাতকে বিসর্জন দিয়ে কোন দলকে সমর্থন করা যাবে না। আমার আখিরাতকে বিসর্জন দিয়ে দুনিয়ার পিছনে আমার মূল্যবান সময়কে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে খেলতামাশা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। এখন বলবেন, হুজুর অনেক মাদ্রাসার ছাত্ররাও তো এই টিভির সামনে দাঁড়িয়ে খেলা দেখে, আছে না নাই বলেন? কথাগুলোকে আমি খুলে বলছি এজন্য মনে রাখবেন, জুব্বা একটা পরলে আলেম হয়ে যায় না, ঠিক কিনা বলেন? টুপি একটা মাথায় দিলেই আলেম হয়ে যায় না। কয়দিন আগে সংসদ ভবনে দেখছেন একজন কুলাঙ্গা পর্দাকে নিয়ে কটূক্তি করেছে, তার মাথায়ও টুপি, আছে না নাই বলেন? তার মাথায় টুপি, অথচ পর্দা ফরজ একটা বিধান। নামাজ যেমন ফরজ, পর্দাও এরকম ফরজ। সুতরাং টুপি মাথায় দিলেই মাওলানা সাহেব হয়ে যায় না, দাড়ি রাখলে আর জুব্বা পরলেই বড় আলেম হয়ে যায় না। আলেমের বড় একটা সংজ্ঞা রয়েছে, আল ইলমু ওয়াল আমল, ইলমের সাথে সাথে আমল থাকতে হয়। একজন মানুষ অনেক কিছু জানে, আমল করলো না, সে আলেম নয়। শয়তানেরও অনেক ইলম ছিল, কথা বলেন ঠিক কিনা? শয়তানেরও অনেক ইলম ছিল, তাকে আলেম বলা যায় না। আলেম তাকেই বলা যায় আল ইলমু ওয়াল আমল, যার ইলমের সাথে সাথে আমল থাকে তাকেই আলেম বলা যায়। ভাইরা আমার, যাই হোক, ইসলাম এটাকে আমাদের হারাম করেছে খেলা দেখা। সেটা যত বড় আলেম দেখুক না কেন, আলেম কখনো আমাদের দলিল হতে পারে না, আমাদের রেফারেন্স হতে পারে না। কোন ব্যক্তি আমাদের রেফারেন্স নয়, কোন স্থান আমাদের রেফারেন্স নয়। আমাদের রেফারেন্স, আমাদের দলিল হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং হাদিস হবে আমাদের দলিল। কোরআনে যেটা আছে সেটাই আমাদের দলিল হবে, হাদিসে যেটা আছে সেটাই আমাদের দলিল হবে। কোন হুজুর কি দেখলো, কোন ব্যক্তি কি করলো, কোন স্থানে কি হয়, সেটা আমাদের দলিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? সুতরাং বোঝা গেল, যেই খেলা দেখুক না কেন, খেলা দেখা সুস্পষ্ট হারাম। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে খেল তামাশা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই।
ভাইয়েরা আমার, আর একটা বিষয়, অনেকে আছেন প্রজেক্টরের মধ্যে মানুষকে খেলা দেখান। একটা বিষয় হচ্ছে একা একা গুনাহ করা, আর একটা বিষয় হচ্ছে সম্মিলিত সবাইকে নিয়ে গুনাহ করা। আপনি একটু চিন্তা করবেন, সম্মিলিতভাবে যে সমস্ত গুনাহগুলো হয়, ওই গুনাহগুলো ওইখানে কেমন যেন বৈধতা পেয়ে যায়, ওইখানে কেমন যেন বৈধতা পেয়ে যায়। আজকে কেন্দ্রীয় মসজিদের সামনে কেউ যদি প্রজেক্টরে খেলা দেখায়, তাহলে এর দায়ভার সম্পূর্ণভাবে এই মহল্লার দায়িত্বশীলকে নিতে হবে। যারা খেলা দেখতেছে শুধু তাদের গুনাহ হবে না, এখানে যারা দায়িত্বশীল আছে তাদেরও গুনাহগার, তারাও গুনাহগার হয়ে যাবে। সুতরাং এই পাশে একটা প্রজেক্টরের খেলা হইতেছিল, ওখানে আমি গিয়ে তাদেরকে নসিহত করেছি, অনুরোধ করেছি। যুবক ভাইয়েরা আমার কথা মেনেছেন এবং খেলা দেখা বন্ধ করেছেন, প্রজেক্টরে আর খেলা দেখান নাই, আলহামদুলিল্লাহ। এজন্য বলবো, গুনাহ করা আর সম্মিলিত গুনাহ করা দুটার মধ্যে পার্থক্য রয়েছে। সম্মিলিতভাবে যেটা করা হয় ওটার কেমন যেন বৈধতা পেয়ে যায়, এটা আমরা কেউ করব না, অন্তত প্রজেক্টরে আমরা কেউ খেলা দেখাবো না। পারবো তো ইনশাআল্লাহ?